সে ছবিটা জিজ্ঞেস করবে এবং তারপরে অরিত্রকে 1 মিনিট করে সময় দিয়ে যেটা কি চলছে, সার্কাস চলছে বাংলাদেশে। মানে যখন যখন মনে হচ্ছে স্বাধীনতা দিবস, যখন যখন মনে হচ্ছে নতুন একটা সার্কাস তৈরি করা, এখন রাষ্ট্রপতিকেও তারা সরিয়ে দিতে চায়। দীপাঞ্জন বাবু, হচ্ছেটা কি? মানে ডিপ স্টেট কি ভয়ঙ্কর খেলা দেখাতে পারে সেটা বোধহয় আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষা নিচ্ছি বা নিচ্ছি না। আমার মনে হয় ময়ূর, যেটা আমরা বারবার বলি, আমি আমার বক্তব্যের শুরুতে প্রতিবার বলি, আজও বলছি, আমি বিশ্বাস করি পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাসবাদী উৎপাদককারী দেশ বা সন্ত্রাসবাদী দেশ রাষ্ট্র হচ্ছে আমেরিকা। এবার বাংলাদেশ যে আমেরিকার খপ্পরে পড়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেওছি। এই ছাত্র তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে যে গতি প্রকৃতি, যেরকম ভাবে মৌলবাদী শক্তিগুলো উঠে আসলো, আন্দোলনের হ্রাস ভার নিল, শেখ হাসিনাকে দেশ ছেড়ে বেরিয়ে যেতে হলো, এটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে পেছন থেকে একটা বড় রাষ্ট্র রয়েছে। আমেরিকা সরাসরি নিজে না ঢুকলেও আইএসআই থ্রু দিয়ে, পাকিস্তানের থ্রু দিয়ে কাজটা করিয়েছে। না, শেখ হাসিনা যে চলে যেতে পেরেছেন এটা কিন্তু ওনার জন্য সৌভাগ্য, এবং এই আমাদের পূর্ব এশিয়ার জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ছিল। শেখ হাসিনা যদি থাকতেন, নিঃসন্দেহে বঙ্গবন্ধুর মতোই তার পরিণতি হতো এবং হয়তো উনি খুন হয়ে যেতেন। না, সমস্যাটা হচ্ছে যে রিসেন্ট কতগুলো ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই যে আমেরিকা ভেবেছিল খুব সহজে বাংলাদেশটাকে কবজা করে আমি ভারতের উপর প্রেসার রাখতে পারবো, সেন্ট মার্টিনের থ্রু দিয়ে আমি মায়ানমার এবং চীনকে প্রেসার রাখতে পারবো। এই যে রিসেন্ট মিটিং হলো ব্রিক্সের, এবং এই রাশিয়া, চীন, ভারত একটা মোটামুটি কাছের জায়গায় আসছে, যেটা আমরা দেখেছি সীমান্ত গালোয়ান নিয়ে যে সমস্ত ডেভেলপমেন্ট গুলো হয়েছে। চীন হতে পারে সে বিখ্যাত যে 1 পা এগোনোর আগে 2 পা পিছোচ্ছে বা হোয়াট এভার ডিপ্লোমেসিতে। চীন এই মুহূর্তে ভারতের সঙ্গে সংঘাতে যেতে চাইছে না, কারণ পৃথিবীর রাজনীতিটা বদলাচ্ছে, একটা নতুন অক্ষশক্তি তৈরি হচ্ছে, রাশিয়া, চীন, ভারত।